সাল্লু আলাইহি ওয়া আলিহি, আমার প্যারা নবীর উপর সবাই দুরূদ শরীফ পড়ো আর নবীজির আলের উপর দুরূদ শরীফ পড়ো। তো দেখেন ভাইরা আমার, এজন্য ঈদে মাঝুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার মধ্যে ফোকাস হয়েছে, যেটার মধ্যে দয়াল নবীর শান ও মানের বিশাল বর্ণনা রয়েছে, যেটার মধ্যে আমার দয়াল নবীর সিফাতের সর্বোচ্চ সিফাত যে জায়গার মধ্যে রয়েছে, এই জায়গাটাই হলো আমার প্যারা নবীকে আল্লাহ তাআলা আগে থেকেই কামালিয়ত দান করেছে, আগে থেকেই আমার নবীকে পরিপূর্ণ করে রেখেছেন, আগে থেকেই আমার নবী রেডি ছিলেন আসার জন্য, আর শুধু শরীয়তান মিলাদ করে হাবিবকে তাশরীফ আনয়ন করেছেন। শুধু জমিনের মধ্যে কদম দিয়েছেন বলেই আমাদের জমিন ধন্য হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আকীদার উপর, বিশ্বাসের উপর বেঁচে থাকবার এবং এই বিশ্বাসের উপর ইন্তেকাল করার তৌফিক এনায়েত করুক, বলেন আমিন। হুজুর কিবলার পিছনে আল্লাহ তাআলা আমাদেরকে তাবে হিসাবে কবুল করুক, বলেন আমিন। ঈদে মাঝুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলো ঘরে ঘরে দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবার বয়স শুধু মাল্য কে কে দিবেন লিস্ট আছে না, ক্রেসটা আগে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আলে রাসূল আওলাদে গাউসে পাক শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি পীর সাহেব কেবলা। সবাই বলুন মারহাবা, মারহাবা, মারহাবা। এখন আমাদের আলে রাসূল আওলাদে গাউসে পাক সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি পীর সাহেব কেবলাকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ শওকত হোসেন শাহপুরী। গোলাম মোহাম্মদ শওকত হোসেন শাহপুরী, মারহাবা, 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 মারহাবা। এখন আমাদের হুজুর কেবলাকে ক্রেস দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ মিনাজ উদ্দিন শাহপুরী, সাধারণ সম্পাদক। মোহাম্মদ মিনাজ উদ্দিন শাহপুরী, সাধারণ সম্পাদক। ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন আমাদের মুর্শিদ কেবলাকে। বলুন মারহাবা, বলুন মারহাবা। এবং মিনাজ শাহপুরী এবং কুদ্দুস শাহপুরী দুজনেই আমাদের হুজুর কেবলাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন। বলুন মারহাবা। হুজুর কেবলাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন। বলুন মারহাবা, মারহাবা। মারহাবা, মারহাবা, মারহাবা। এই মুহূর্তে আমাদের পীর সাহেব কেবলাকে ফুলের মাল্য দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ নুরুজ্জামান মিয়া শাহপুরী। মোহাম্মদ নুরুজ্জামান মিয়া শাহপুরী। বলুন মারহাবা, বলুন মারহাবা। এই মুহূর্তে আমাদের হুজুর কেবলাকে ফুলের মাল্য দিয়ে বরণ করে নেবেন রুলামিন শাহপুরী ভাই। রুলামিন শাহপুরী ভাই, বলুন মারহাবা, বলুন মারহাবা। এখন ক্রেস দিয়ে বরণ করে নেবেন আমাদের আলহাজ ডক্টর মোহাম্মদ দেলার হোসেন আল কাদরি আই কেয়ার সেন্টার রেসকোর্স। দিবেন শওকত শাহপুরী এবং মোহাম্মদ জহির খান শাহপুরী এবং মোহাম্মদ আব্দুল কুদ্দুস শাহপুরী। বলুন মারহাবা, মারহাবা।
বলুন মারহাবা, মারহাবা, মারহাবা। এই মুহূর্তে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আলহাজ ডক্টর মোহাম্মদ দেলার হোসেন আল কাদরি সাহেবকে। ফুলের মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন গোলাম শাহপুরি, গোলাম শকত শাহপুরি, গোলাম শকত শাহপুরি। মারহাবা, মারহাবা, মারহাবা। এই পর্যায়ে আমাদের শাহপুর দরবার শরীফের খাদেম আতা ভাইকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন জলিল শাহপুরি ভাই। মারহাবা, 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 মারহাবা। এই পর্যায়ে গোলাম হাসান শাহপুরি ভাইকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন আমাদের মিনা শাহপুরি, মারহাবা, মিনা শাহপুরি, জিগরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির সাধারণ সম্পাদক মিনা শাহপুরি। মারহাবা, মারহাবা। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ফজলুল করিম ভাইকে আমাদের কুদ্দুস শাহপুরি। মারহাবা, মারহাবা, মারহাবা। এই পর্যায়ে মাওলানা মাহবুব সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জিগরুল্লাহ ইসলামী যুব কমিটির সাংগঠনিক সম্পাদক জহির শাহপুরি। মারহাবা, 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 মারহাবা। এই পর্যায়ে আমাদের শাহপুর দরবার শরীফের বিশিষ্ট খাদেম জনাব কবির শাহপুরীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জিগরুল্লাহ ইসলামী যুব কমিটির প্রচার সম্পাদক সারু শাহপুরী। এই পর্যায়ে শাহপুর দরবার শরীফের আরেক অন্যতম খাদেম বিষ্ণুনবী প্রেমিক সিরাজুল ইসলাম শাহপুরীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মনসুর শাহপুরী ভাই। মারহাবা, মারহাবা। এই পর্যায়ে আমাদের উপদেষ্টা নুরুজ্জামান শাহপুরী ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের রানা শাহপুরী ভাই। মারহাবা, মারহাবা। আসলে প্রকৃত সত্য কথা কি, হুজুরের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের আজকের এই অভিষেক অনুষ্ঠান দীর্ঘ সময় যাবৎ আমাদের প্রত্যেকটা সাংগঠনিক কার্যকরী কমিটির সদস্য যারা আছে তাদেরকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে ইনশাল্লাহ। পাশাপাশি সাধারণ সদস্য যারা আছে তাদেরকেও ফুল দিয়া বরণ করে নেওয়া হয়েছে। তো আল্লাহর মেহরবানি, হাজী আমির সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বান্ডার শরীফ পূর্ব অঞ্চলের খাদেম আমাদের মুস্তফা কাকাকে, ভাই এইদিকে এদিকে এদিকে কাকা এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ এদিকে কাকা এদিকে, এদিকে শুনেন, বাবা বাবা না বাবা না, এদিকে আসেন, আসেন 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 এদিকে কাকা এদিকে। এই পর্যায়ে আমাদের সুজানগর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, পূর্ব অঞ্চল আওয়ামী লীগের 16 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের উপদেষ্টা জনাব হাজী মোহাম্মদ আমির হোসেন আমির ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জিগরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির
সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মিনহাজ শাহপুরী। এ পর্যায়ে আমাদের সুজানগর সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মাঝবান্ডার দরবার শরীফের অন্যতম খাদেম জনাব মুস্তফা কামাল মুস্তফা কাকাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম শাহপুরী। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু হুজুর কেবলার উপস্থিতি, এখানে আর কথা চলে না, তদুপরি হুজুর কেবলার কাছে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি। আমার 2-4টা পীর ভাই পরবর্তীতে মনে হয় আসছে, যারা হুজুর কেবলার পরে আসছেন তারা দয়া করে একটু দাঁড়ান, দয়া করে দাঁড়ান, তাহলে আমার এই জিনিসটা করতে সুবিধা হবে স্বল্প সময়ের মধ্যে। এই পর্যায়ে জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক জনাব মোহাম্মদ জাহিদ মিয়া শাহপুরীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কুদ্দুস শাহপুরী সাহেব। এই পর্যায়ে শাহ আব্দুল্লাহ গাজীপুরী বাবার বাস্য আগামী 18 জানুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে সারা রাত্রব্যাপী ঐতিহাসিক শাহীন শেখ কুমিল্লা গৌসুজ্জামান হাফিজকারী আলহাজ হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ গাজীপুরী বাবার পবিত্র উরুস মোবারক আপনাদের সকলের দাওয়াত। সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদি महबूबा की महफिल को महबूबा सा जाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन। अज ईद मजी उन नबीर महफिल चलतेছে, आज ईद मजी उन नबीर महफिल चलतेছে। आनंदे उल्लासे सारा जगत मेतेছে, आनंदे उल्लासे सारा जगत मेतेছে। आज नूर नबीजी আগমনে महफिले चलतेছে, आज नूर नबीजी আগমনে महफिले चलतेছে। পশু পাখি মানব দানব চাহাত তারা নবী পেয়ে হলো তারা মাহাতওয়ারা। পশু পাখি মানব দানব চাহাত তারা নবী পেয়ে হলো তারা মাহাতওয়ারা। সবার মনে আজকে খুশির দোল নেমেছে, আজ নূর নবীজি আগমনে महफिले चलतेছে। আজ ঈদ মাজি উন নবীর महफिले चलतेছে, আজ ঈদ মাজি উন নবীর महफिले चलतेছে।
আরে আলে রাসূল মুর্শিদ কেবলা মাহফিলে আছে, আলে রাসূল কাউকাবে বাবা মাহফিলে আছে। আজ ঈদ মাঝি নবীর মাহফিলে চলতেছে, আজ ঈদ মাঝি নবীর মাহফিলে চলতেছে। আরে বাগদাদি মুর্শিদ লিখেছেন শুভ আগমন, কাউকা বাবা প্রকাশিলে মাঝি নবী। আরে বাগদাদি মুর্শিদ লিখেছেন শুভ আগমন, তাহারি অর্থ হলো মাঝি নবী। সবার মনে নূর নবীজির শান বেড়েছে, আজ সবার মনে নূর নবীজির শান বেড়েছে। আজ নূর নবীজি আগমনের মাহফিলে চলতেছে, আজ ঈদ মাঝি নবীর মাহফিলে চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, আজ ঈদ মাঝি নবীর মাহফিলে চলতেছে। مولانا محمد وعلى مولانا محمد اللهم مولانا محمد وعلى السلام عليكم ورحمة الله وبركاته. ভাইরা আমার 11:05 বাজে, 11:05। এখন মুনাজাতের সময়। কিসের সময়? মুনাজাতের সময়। অনেক আলাপ আলোচনা আপনারা শুনেছেন। এশার নামাজের পর থেকে হয়তো আলাপ আলোচনা, কোরআন এবং হাদিসের আলোচনা হয়েছে। ফজলুল হক হুজুর আলোচনা করেছেন, মনে হয় গোলাম হাসান ভাইও হয়তো আলোচনা করেছেন। এরকম এখন মুনাজাতের সময়, ঠিক কিনা? আজকের এই আয়োজনটা হলো জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির অভিষেক উপলক্ষে, ঠিক কিনা? এটার নাম নিলে জিকরুল্লাহ, কার জিকির হয়? আল্লাহর জিকির হয়, ঠিক কিনা? এটা আমাদের জন্য সৌভাগ্য কিনা? এরপরে সাথে সাথে ইসলামিয়া, ইসলামেরও জিকির হয়। কার জিকির হয়? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম। তো এই কমিটিটার নাম নিলে আল্লাহরও জিকির হয়, ইসলামেরও জিকির হয়। তো এটা আমাদের জন্য নেয়ামত কিনা? রহমত কিনা? বরকত কিনা? এই যে ভাই বলেছেন, আমির হোসেন ভাই বলেছেন নামাজ পড়তে হবে, ঠিক কিনা? এখন এই নামের কমিটির সদস্য হয়ে আমরা যদি নামাজ না পড়ি, এটা ভালো দেখায় না খারাপ দেখায়? খারাপ দেখায়, ঠিক কিনা? নামাজ পড়তে হবে, ঠিক কিনা? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কোনো খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না, কোনো খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না। কারণ এই নামের মধ্যে একটা বরকত আছে কিনা? এই বরকতি নামের মধ্যে আপনারা ঢুকেছেন। আজকে কমিটি হয়েছে, সভাপতি হলো গোলাম মোহাম্মদ শওকত হুসাইন শাহাপুরী, সহসভাপতি অনেকজন আছেন, মাশাআল্লাহ সবার নাম বলা সম্ভব না। সাধারণ সম্পাদক আছেন মোহাম্মদ মিনহাজউদ্দিন শাহাপুরী, আরও অনেকে আছেন। এরকম দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ মিয়া শাহাপুরী, এরকম অনেক, প্রায় মনে হয় 50 জন মনে হয়, অনেকের নাম। তো সবার নাম বলা সম্ভব না ভাইরা আমার। এই যাদের নাম দেওয়া আছে, আমরা একসাথে মিলেমিশে থাকার দরকার আছে কিনা? ইউনিট, একটা একক একসাথে থাকার দরকার আছে কিনা? একটা লাঠি, মনে করেন 5টা লাঠি 5 ভাগে, 5টা লাঠি 5 ভাগে। একটা লাঠিকে একজন কি করতে পারবে? ভেঙে ফেলতে পারবে। কিন্তু 5টা লাঠিকে যদি একসাথে করা হয়, 5টা লাঠি আর ভাঙতে পারবে না। 500টা লাঠি কি থাকবে? অক্ষত থাকবে, ঠিক কিনা? ঠিক থাকবে। আর আলাদা আলাদা হয়ে গেলে 5টাই ভেঙে যাবে।
তাহলে ইউনিটি দরকার আছে কিনা, সবাই একসাথে থাকার দরকার আছে কিনা, কি হিসেবে? ভাই ভাই হিসেবে। কি হিসেবে? বুখারী শরীফের হাদিস কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের নূর নবীজি নুরানি জবানের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তানাজাশু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নূর নবীজি নুরানি জবানের মধ্যে বলে দিয়েছেন, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে হিংসা করবে না, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে শত্রুতা করবে না, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে বিদ্বেষ ভাব পোষণ করবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমরা কার বান্দা? তো নূর নবীজি বলতেছেন, আল্লাহর বান্দা তোমরা সবাই একে অপরের ভাই হয়ে যাও, তোমরা একসাথে মিলেমিশে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মুসলমানরা মিলে একটা কিসের মতো? একটা দেহের মতো। কিসের মতো? তাওয়াল মুমিনিনা ফি তাওরাকুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামিথলিল জাসাদ। এটা বুখারী শরীফের হাদিস। নূর নবীজি নুরানি জবানের মধ্যে বলে দিয়েছেন, তাওরাল মুমিনিনা, আমরা মুমিন হতে চাই কিনা? মুমিন যদি আমরা হতে না পারি, আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। যেমন মুসলিম শরীফের হাদিস, নূর নবীজি নুরানি জবানের মধ্যে বলে দিয়েছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা প্রকৃত ঈমানদার না হলে, প্রকৃত মুমিন না হলে তোমরা লা তাদখুলুনাল জান্নাহ, তোমরা জান্নাতে কখনোই ঢুকতে পারবে না। হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে ভালো না বাসলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এক মুসলমান আরেক মুসলমানকে ভালো না বাসলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আমাদের মধ্যে ভালোবাসা আছে কিনা? আছে। গুতাগুতি আছে কিনা? গুতাগুতি বেশি, ঠিক কিনা? এক মুসলমান আরেক মুসলমানকে কি করে? হিংসা করে, গীবত করে। মনে করেন চারজন একসাথে হাঁটতেছে, কোথাও যাচ্ছে, একজন যদি ওয়াশরুমে যায়, তিনজন মিলে ওই জনের বদনাম শুরু করে, ঠিক কিনা? এরকম আছে কিনা? সে ওয়াশরুম থেকে আসলে মনে করেন আরেকজন ঢুকলো, এখন যে ওয়াশরুমে গেছে বাকি যে কয়েকজন আছে তারা সমালোচনা শুরু করেছে। এরকম সমাজে আছে কিনা? এই জন্য ভাইরা আমার, এগুলি যারা করে, এগুলি যে আমাদের এইসব খারাপই যতদিন আমাদের মধ্যে থাকবে, বোঝা যাবে আমরা ততদিন পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আর মুমিন হতে না পারলে নূর নবীজি কি বলেছেন? যে তোমরা জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে জান্নাতে ঢুকতে হলে কি হতে হবে? পরিপূর্ণ মুমিন হতে হবে। আর মুমিন হতে হলে এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসতে হবে। এটা নূর নবীজির কথা, ঠিক কিনা? তাহলে আমরা এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসার দরকার আছে কিনা? একটা বডির মতো। তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামিথলিল জাসাদ। নূর নবীজি বলেছেন, সব মুসলমানরা মিলে হলো কামিথলিল জাসাদ, একটা বডির মতো। সুবহানাল্লাহ। আমরা মানুষের সাথে হিংসা করি, কিন্তু আমরা আমাদের বাম হাতের বদনাম করি কারো কাছে, যে ভাই আমার বাকি সব ঠিক আছে, আমার বাম হাতটা দেখতে খারাপ দেখা যায়, বাম হাতের বদনাম করি। আমরা বডির কোনো অংশের বদনাম করি? আমরা কি আমাদের বডির কোনো অংশের সাথে হিংসা রাখি? আমরা নিজেদের বডির কোনো একটা পার্ট, চোখ বলেন, মাথা বলেন, চুল বলেন, পা বলেন, পায়ের 10টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলের সাথেও কি আমরা শত্রুতা রাখি? একটা আঙ্গুলের সাথে আমরা শত্রুতা রাখি না। বা হাতের 10টা আঙ্গুল, কোনো একটা আঙ্গুলের সাথে আমরা শত্রুতা রাখি না। আমরা নখ আছে কিনা আমাদের? একটা নখের সাথে আমরা আমার শত্রুতা রাখি না। এটা কি বলি? যে এটা আমার নখ, এটা আমার চুল, ঠিক কিনা? এটা আমার চোখ। এরকম যতটা একটা পশমের সাথে আমরা শত্রুতা করি না, কারণ এটা আমার নিজের। তো নূর নবীজি বলেছেন, যারা প্রকৃত মুমিন যারা প্রকৃত মুমিন, সব মুমিনরা মিলে একটা বডির মতো। যারা বলেন মিথলিল জাসাদ, অন্য একটা মুমিনকে, যে ব্যক্তি প্রকৃত মুমিন, সে অন্য একটা মুমিনের ক্ষতি চাইতে পারে না, অন্য মুমিনকে হিংসা করতে পারে না, অন্য মুমিনের সাথে শত্রুতা করতে পারে না। তাহলে আমাদের ইউনিটির দরকার আছে কিনা? আমাদের একসাথে থাকার দরকার আছে কিনা? আমাদেরকে একসাথে চলতে হবে, ঠিক কিনা? শওকত ভাই আছেন বা আরুজাই ভাইরা যারা আছেন, সবাইকে একসাথে চলতে হবে, ঠিক কিনা? তাহলে এটা রহমত, বরকত। এবং আবার বাংলা তো একটা কথা বলে, একতাই
শক্তি, একতাই বল, বাংলা তো একটা প্রবাদ আছে, ঠিক কিনা? তো আমরা যদি একসাথে থাকতে পারি তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের উপর, কারণ আমরা কি করি না করি নবীজি দেখে কিনা। তা আমরা যদি একসাথে থাকতে পারি, আমাদের পরস্পরের মধ্যে যদি হিংসা বিদ্বেষ না থাকে, ঝগড়াঝাটি না থাকে, তাহলে আমাদের নবীজিও খুশি হবেন, ঠিক কিনা? নবীজি যার উপর খুশি, আল্লাহ তার উপর খুশি। তো সেজন্য ভাইরা আমাদের একসাথে মিলেমিশে থাকতে হবে। আল্লাহ যাতে কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন, আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন, আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন, আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর।